মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, দেখতে পাচ্ছি ব্যারিকেড ভেঙে নিয়ে বিজেপি কর্মীরা এগিয়ে আসছেন। কার্যত রণক্ষেত্র আকার ধারণ করেছে সল্টলেক চত্বর। একেবারে পুলিশের ব্যারিকেড ঘুরিয়ে দিয়েছেন বিজেপি কর্মীরা এবং সেই ব্যারিকেড ভাঙা চলছে। ব্যারিকেড ভাঙা দেখতে পাচ্ছি আমরা। সব মিলিয়ে এই মুহূর্তে কার্যত এই ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি নেতাদের একদিকে পুলিশ আটক করে বিধানমানে তুলেছে, অন্যদিকে সেই বিধানমানের সামনেই বিজেপির নেতারা, অন্য নেত্রীরা, কর্মীরা, সমর্থকরা তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। সব মিলিয়ে যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে আরজি করের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে, দেশ জুড়ে, সেই পরিস্থিতির ছাপ আমরা সল্টলেক চত্বরে পাচ্ছি। প্রথমত বিজেপি হাটকো মোড় থেকে একটি মিছিল শুরু করে। সেই মিছিল যখন সিজিও কমপ্লেক্সের কাছে এসে পৌঁছয় সল্টলেকের, তখনই মিছিল আটকে দেওয়া হয়, বাদানুবাদ হয় পুলিশের সঙ্গে। কর্মী সমর্থকরা বিজেপির তারা রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবং সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীদের পুলিশ আটক করে। উল্টো দিকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ এসে বিজেপি কর্মীদের যে অবস্থান বিক্ষোভ চলছে সেই বিক্ষোভকে হটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ প্রিজন ভ্যানকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবন অভিযান আরো উত্তপ্ত হয়ে উঠেছে। সেই অভিযান উত্তপ্ত হয়েছে, পুলিশ আটক করেছে বিজেপি নেতাদের। তার মধ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু আরো রণক্ষেত্রের আকার ধারণ করিয়েছে এলাকাকে। দেখতে আমরা চাই এই অপরাধীর সাজা এবং তাকে যে আড়াল করছেন না মাননীয় মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ, তার নিচে কোনো দাবি চলবে না। তাই আজকের যে আন্দোলন আমরা এই অবধি পৌঁছেছি। মাননীয় রাজ্য সভাপতি আছেন, তিনি বাকি কথা আমাদের সামনে বলবেন, আন্দোলনের কথাও বলবেন। আমি তাকে অনুরোধ করছি তিনি তার বক্তব্য আমাদের সামনে রাখুন। ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। We want justice. We want justice. দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, দাবি এক। বন্ধুগণ, রাজ্য জুড়ে ধর্ষণ, দিদি তোমার আর নেই প্রয়োজন। তুমি অনেক দিন হয়েছে, অনেক পরিশ্রম করেছো, অনেক লুট করেছো। আজকে তাই বাংলার মানুষ জেগে উঠেছে। আজকে আমরা হুটকো মোড় থেকে আমাদের বিভিন্ন নেতা, মাননীয় দিলীপ দা এখানে উপস্থিত আছেন, মাঝপথে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তারপরেও তিনটে ব্যারিকেড পার করে আমরা স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছেছি। এখানে যে ব্যারিকেড আছে কিছুই নেই, বিজেপি ফুল নেই, পুলিশ উড়ে চলে যাবে। বিজেপির কর্মীদের এত ক্ষমতা আছে, কিন্তু বিজেপি সেটা করে না। বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। কিন্তু পুলিশের কেন এত ভয়?
কারণ মনে রাখবেন চোরের মহল সবসময় পুলিশ।